কাঁদে না পারি, একদম কাঁদে না। যার মনে এত জোর সে কখনো কাঁদে? তাকে কখনো কাঁদতে নেই পারি। চলো আমাদের বেরোতে হবে, আমরা সাজিয়ে দিই। চলো। কোনো ভয় নেই, এই তো আমি তো আছি, এই তো আমি আছি। আরে কই রে কাজল, এলি? কাজল বুঝলি বাবু, ମୁଁ তো আজ দেখি পাচ্ছি ঝিওটা বহুত সাজছে, একেবারে যাকে বলে প্রাণ খুলে সাজছে। কিন্তু মাসি এতে সেজে কি লাভ বলো? ওখানে গিয়ে তোকে নাচের সাজ সাজতে হবে। সেই তো, কি জানি। না না, এমনি ওকে ডাকো, এতে সাজ ও কাকে দেখাবে? এবার হলে যদি সময় পার করে ঢোকে না, তাহলে সাজ দেখার বদলে লোকে তো তখন ঢিল ছুড়বে ওকে। দাঁড়া দাঁড়া, ডাকছি। ডাকো ডাকো ডাকো। কাজু, আরে আয় ভাই আয়, দেখ তো বাবুজি কখন থেকে রেডি হয়ে তোর জন্য অপেক্ষা করছে। আসছে দিদা, আর গোটে মিনিট। আরে এ গোটে মিনিট তো আধ ঘন্টা ধরে শুনে আসছি। এবার এসো মা, মা এবার দেখা দাও। আসছে বাবুজি। কেন মাসি, আজ মোর বহুত কৌতূহল হচ্ছে। কি ব্যাপারে বলতো বাবু? অধীর আগ্রহে অপেক্ষা করুছি এ কথা জানিবা পাই যে কে ওর বাবা। কে আসলে মাসি ডান্সার বলি মোর এতে আগ্রহ। যদি কোনো ভালো ডান্সার হয় তাহলে তাঙ্কু মোর চিনি পাতা। হ্যাঁ তা তো বটেই, কিন্তু কে সেই ডান্সার? এমন অধার্মিক, এমন অমানবিক যে নিজের বাহা করা স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে যায়, এমন ফুটফুটে ঝিওটাকে অস্বীকার করে। শিল্পের সাথে জড়িয়ে থাকার কোনো অধিকার নাই এমিতি মনীষীর। যে বাবা ওকে স্বীকার করে না তার নামই জনসমক্ষে আনার কোনো দরকার ছিল বলো তো মাসি? ও তো হাজার গুণ বেশি উপেক্ষা করতে পারতো সেই মানুষটাকে। বাবুজি, ওর হয়ে গেছে। বাহ বাহ, অপূর্ব লাগছে তোকে কাজল। মুই তো চোখ ফেরাতে পারছি না। তাহলে আজি যে সমস্ত মানুষ তোর পারফরমেন্স দেখিবাকু আসিবি তারাও যে চোখ ফেরাতে পারিবিনি সে কথা হলপ করে কইবা পারি। কি জানি বাবুজি, তুমি এবে যা কହୁছ ফাংশন শেষের পর হয়তো ঠিক উল্টো কথাটাই বলবে। কি পাগলের মতো কହୁছ কাজল? ফাংশন শেষ হয়ে গেলে কি উল্টো কথা বলবি শুনি? ক হয়তো চিরকালের মতো চোখ ফিরিয়ে নেবে, আর কোনোদিন চোখ মেলে দেখবেই না আমাকে। কদিন ধরে এসব আন্তাবড়ি কথাবার্তা বলছিস তুই? ব্যাপারটা কোনো বলতো তোর? এসব কথার মানে কি? তুই কাহি কি বলছিস এসব কথা? ওর বাবার নাম শোনার পর করা হব। কি করবে তুমি তা তো মু জানি না বাবুজি। আচ্ছা তোর বাবা যেই হন না কেন তার সঙ্গে মোর কণকু হতো? হ্যাঁ হতে পারেন তিনি বহুত গুণী মনীষী, সেই জন্যে তার প্রতি মোর শ্রদ্ধা থাকার কথা, কিন্তু এক্ষেত্রে থাকার না কারণ গোটে গুণী মানুষের এই ধরনের কার্যকলাপ মু একদম পছন্দ করি না। যিনি প্রকৃত গুণী মানুষ তিনি তার ধর্ম থেকে বিচ্যুত হবেন কাহিকি? কাহিকি তিনি তার স্ত্রী সন্তানকে ছেড়ে গোটে বাঁচার পথ খুঁজে নেবেন? আও যদি কথার কথা তিনি বহুত খারাপ মনীষী হন তাতেও মোর কণক। তুই কি ভাবছিস
তার প্রভাব তোর উপর কোনো না কোনো ভাবে পড়বে। পাগল ঝিও। ମୁଁ ତମକୁ ଛାଡ଼ି ରହିପାରିବନି ଭାବୁଛି। এবে এসব অলক্ষণ কথা উঠছে কেন? আমি ছাড়ি থাকার কথা কে বলেছে তোকে? আমি ছাড়ি তোকে কেন থাকতে হবে বল? আও তুই ছেড়ে থাকতে চাইলেই কাই কি ছাড়ি রইবা থাকতে দেব তোকে? ଜାନ ଭାବୁଛି ତମେ ସମସ୍ତେ ଥିଲା ବୋଲେ, শুধু ତମେ ଥିଲା ବୋଲେ ମୁଁ ମୋର ବାହାଘର ଭାঙার যন্ত্রণাটা সইতে পেরেছি। তা না হলে এই এতে বড় পৃথিবীতে ମୁଁ କୁଆଡ଼େ যেতাম, কিভাবে নিজেকে সামলাতাম জানি না। আচ্ছা কাজল, এবে আমাদের প্রোগ্রামে যাবার সময় অলরেডি সময় পার হতে চলেছে, আর তুই এই সময় এসব পুরনো কথা বলে দেরি করিয়ে দিবি মতে, না নিজে দেরি করবি? কুয়া তো সত্যি সভ্য কথা কৌছো, কিন্তু আসল কথাটাই তো ভুলে গেছো। তা কাজল, আজ সূর্য পানিগ্রাহী তোকে বিশ্বের দরবারে সকলের সামনে ইন্ট্রোডিউস করবে। কজনের ভাগ্যে এটা জোটে বলতো? আর সেই তুই কিনা বাড়ি থেকে বেরোনোর সময় হয়ে গেলা, তাকে যে একটা প্রণাম করবি সেই কথাটা তুই ভুলে গেছিস। ମୁଁ ভুলিনি দিদা। থাক 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 ভাই, থাক থাক, মতে করতে হবে না। তুই তুই সূর্যকে প্রণাম কর, ওর আশীর্বাদটা নে। না না, মতে প্রণাম করিବାକୁ হেবনি। নে নে, এবার চল দেখি, চল। সে কি ভাবুছি, আজি ମୁଁ ତମକୁ প্রণাম করিবনি? আজকের পর যদি ଆଉ কখনো ମୁଁ ତମକୁ প্রণাম করার সুযোগই না পাই। সেই গোটে কথা তখন থেকে বলেই চলেছে। তাই যদি হয় কাজল, তোমারও মনে যদি এতে সংশয় থাকে তোমার বাবাকে নিয়ে, তাহলে মু জানতে চাই না তোমার বাবার নাম। আর কাই কি ঘটা করে তুমি তার নাম সবার কাছে বলতে চাইছো? যে মানুষটা তোমার মাকে উপেক্ষা করেছে, তোমাকে পর্যন্ত স্বীকার করেনি, সেরকম গোটেজন বাবার নাম জেনে জনগণের কি লাভ? আর তোমারও বা কি দরকার সেরকম একটা মানুষের কথা মনে রাখা? শুনি কি যে কুহ ভাবুছি, মোর জন্মদাতা মুখে অস্বীকার করলেও ମୁଁ যার পাই পৃথিবীর আলো দেখেছি তাଙ୍କୁ স্বীকার করিবনি? তিনি যাই করুন, তার ধর্ম তার কাছে, আর মোর ধর্ম মোর কাছে। এমিতিও তো হতে পারে বাবুজি, আজি হয়তো তিনি সবু লোকের সামনে মুখে নিজের ঝিও বলে স্বীকার করে নিলেন। তার মানে আজি এই অনুষ্ঠানে তিনি উপস্থিত রইবি নাকি? হ্যাঁ বাবুজি। জন্ম থেকে যে নামটা জপ করে আমি বড় হয়েছি, সেই মানুষটাকে সচক্ষে দেখতে পেয়ে আত্মহারা হলাম আমি, অভিমানী হলাম, বেদনায় তীর্ণ হলাম। গোটে দিন এই মানুষটাই মতে অস্বীকার করেছিল।